একটা কথা শেয়ার করব আপনাদের সাথে, যেটা আপনারা শুনলে একদম আকাশ থেকে ভেঙে একদম মাটিতে পড়ে যাবেন, আর এমনভাবে পড়বেন যে হাত পা কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ মাসুমা ইসলাম। সবাই আমার পেজের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমেই কিন্তু আমি একটা ভিডিও দিয়ে শুরু করলাম, যেটা টিকটক ভিডিও ছিল। তো যাই হোক, টিকটকে একটু ঢং টং করলাম। ঢং টং করার পরে আমি একটু বাইরে চলে গেলাম, মানে বাইরে একদম সকালবেলা উঠে বাইরে চলে গেছি নদীর ধারে। আর নদীর ধারে যে বাতাসটে ভাই কি সুন্দর, মনে হয় সকালবেলা এখানে কিছুক্ষণ বসে থাকে। কিন্তু বসে থাকলে কি হবে? হবে না তো। বিয়ের পরে বসে থাকা সকালবেলা জীবনেও চলে না, আগে কাজ করতে হবে। তো যাই হোক, এখানে একটা পল্লা গাছ আছে, পল্লা গাছটা একটু দেখে মেখে নিলাম। আর এখানে নদীতে কত সুন্দর মাছ ধরতেছে। মূলত আইছিলাম মাছ কেনার জন্য, এখানে মাছ তুলতেছে মাছ কেনার জন্য, কিন্তু বেশি মাছ ছিল না, অল্প কিছু মাছ ছিল। তিনি বেচবেও না, সে কারণে চলে যাচ্ছিল। তো যাই হোক, মাছ অল্প কারণে আমরা নেইও নাই। তো একটু নদী সুন্দর করে ভিডিও করে নিলাম। আর যে কথাটা আমি যে বললাম, যে এমন একটা কথা বলবো যেটা আপনার আকাশ থেকে ভেঙে মাটিতে এমনভাবে পড়বেন যে হাড়গুড় কিছুই থাকবে না, সেটা হলো আমি সকাল সকাল উঠে একদম কাজ করা শুরু করে দিই। আর এই দেখেন কী কী রান্না করেছি। এখানে আমাদের কোয়েল পাখি পালন যে করি, সেই কোয়েল পাখির ডিম, আর এখানে পাঙ্গাস মাছ দিয়ে কলা দিয়ে রান্না করছি। আর এটা হলো কুমড় ভাজি করেছি। তো এগুলা কার কার পছন্দের খাবার অবশ্যই কিন্তু জানাবেন। আর এইগুলা জানানোর জন্যই আমি একদম এমনভাবে কথা বলেছি যা আপনারা আকাশ থেকে ভেঙে পড়ে যাবেন। কত সুন্দরভাবে কুমড়গুলা ভাজতেছি, দেখতে পাচ্ছেন। এই কুমড় ভাজা দিয়ে এত স্বাদের স্বাদ, না খেলে একদমই বুঝবেন না। আর এখানে দেখেন আমি কিন্তু কোয়েল পাখি পালন করি, সেই কোয়েল পাখির এতগুলা ডিম, এখানে কিন্তু 40টা ডিম আছে। দেখে বোঝা যায় এখানে 40টা ডিম, অবশ্যই বোঝা যায়। দেখেন কত ছোট ছোট ডিম, 40টা ডিম আমি এখানে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটা ভুনা করা হবে। আর এইখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। আর এই গরুর মাংসের ভিতরে আমি দিয়ে দিব একদম গরম গরম পানি, পাশের চুলাতে গরম পানি করতেছি, সেটা দিয়ে দিব। যাই হোক, আমার ভিডিও করার মতো কোনো ভিডিও ছিল না। যাই হোক, কিছু কিছু ভিডিও আমি এখানে নিয়ে এসেছি। এটা একটা ভিডিও ছিল ঘোড়ার ভিডিও, আর সেখানে আমি এরকম ল্যাম্বরগিনির মধ্যে সুন্দরভাবে মুখ দিয়ে সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর আকাশটার চারিপাশে, কত সুন্দর রং টং। আসলে বড় ভিডিও আমি করতে পারি না, এটাই মূল কারণ। আকাশ থেকে আপনারা ভেঙে পড়ে যে গুরু গুরু হয়ে যাচ্ছেন। আর যাই হোক, এখানে কিন্তু আরও কিছু ভিডিও আছে। আগের দিন রাতের বাজারে করার ভিডিও, এখানে কিছু বাদাম আনা হয়েছিল। আর তারপরে এখানে আনা হয়েছিল আপনার হলো চানাচুরগুলো এত সুন্দর ছিল, আর এত বাদাম দেওয়া ছিল কি বলবো। যাই হোক, পাশে কিন্তু মরিচও ছিল। আর মরিচের যে দাম রে ভাই, এই মরিচ এখন খাওয়া যাবে না, শুধু দেখতে হবে। যারা ঝাল বেশি খান তাদের কিন্তু একদমই কপালে দুঃখ হয়ে গেছে, কারণ বেশি টাকা দিয়ে মরিচও কেনা যাচ্ছে না, আবার খাওয়াও যাচ্ছে না। যাই হোক, এখানে আমি একদম বাদামের ভিতরে কলা ঢুকাইয়া দিলাম। কলাগুলো কিন্তু ভালোই ছিল, একদম জমজ জমজ কলা। আর জমজ জমজ কলা খেলে একদম জমজ জমজ বাচ্চা হয়, যার কারণে আমি জমজ জমজ কলা নিয়ে আসছি। তো সবাই কেমন আছেন? সবাই ভালো থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার শাশুড়ি একটু সুন্দর করে ভিডিও করার জন্য সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল। তো এখানে চানাচুরগুলো ঢালা হচ্ছিল বয়েমে, আর ভিতরে একটা পলিথিন দিয়ে দিচ্ছি, যার কারণে নরম হবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।